সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার বর্তমান অবস্থা, ভবিষ্যতের কথা ভেবে রাসূলের উপর সমস্ত কথা, সমস্ত কাজ কর্মের ফয়সালা আল্লাহ তাআলা রাসূলের মধ্যে ওহীর মাধ্যমে রাসূলকে জানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাযীনা, যারা ইউনফিকুনা, যারা ব্যয় করে আল্লাহর পথে, কার পথে? খুব মনোযোগ দিয়ে শুনবে, আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরাও কান লাগাই শুনবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর পথে ব্যয় করলো। কেমন অবস্থায় ব্যয় করবে? শুধু একটু সম্পদের বাড়ি করে ব্যয় করবে, সচ্ছলতা অবস্থায় থাকার কারণে শুধু ব্যয় করবে? অসচ্ছলতার কারণে ব্যয় করা যাবে কিনা আল্লাহ তাআলা বিধান জারি করে জানাই দিলেন বান্দাদেরকে। আল্লাহ বললেন, ফিস সাররা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করলাম, নির্দেশ দিলাম, যারা সচ্ছলতা অবস্থায় আমি আল্লাহর পথে ব্যয় করলো, ওয়াদ-দাররাই, এবং অসচ্ছলতা অবস্থায় তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফিস সাররাই, বান্দাদেরকে আমি এই জন্য সচ্ছলতা থাকা অবস্থায় তাদের নির্দেশ দিলাম, কারণ যখন মানুষের অভাব থাকে না, যখন তার ধন সম্পদ পরিপূর্ণ হয়ে যায়, সেই সময়টা সুখের কারণে আমি আল্লাহকে ভুলে যায়। এই কারণে আমি আল্লাহকে স্মরণ করাই দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলাম, পারমিশন দিলাম, তোমাদেরকে হুকুম করলাম, তোমরা সচ্ছলতা অবস্থায় আল্লাহর পথে ব্যয় করো। শুধু এই অবস্থায় নয়, আল্লাহ বলেন, বান্দারে, সুখের সময় আমি আল্লাহ তোমার পাশে আছি, দুঃখের সময় বন্ধুদের মতো তো পলাই যাব না। আমি আল্লাহ তো দুঃখের সময় তোমাদের সঙ্গে রয়েছে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াদ-দাররাই, তোমরা যখন অভাবের মধ্যে থাকো, যখন তোমরা সচ্ছলতার মধ্যে জীবন কাটিয়ে দাও, সেই সময়টা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি, ধন সম্পদ থাকলে আল্লাহর পথে ব্যয় করতে হবে। ধন সম্পদ যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, এই অবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও বান্দারে শোনো, ওই 1000 কোটি টাকার মালিক ওই 500 টাকা দান করলে যে সওয়াব পাবে, তুমি গরিব হওয়ার কারণে তুমি যদি 1 টাকা দাও, 5 পয়সা দাও, 5 টাকা দাও, 1 মুঠো চাউল দাও, তোমার সাধ্য থেকে তুমি যা আমি আল্লাহর পথে ব্যয় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গরিব ধনী বুঝবো না, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় সমান সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য আছে? গরিব আল্লাহর বান্দা, ধনী আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন যে উভয় অবস্থায় আমি আল্লাহর পথে ব্যয় করব। ব্যয় করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। মারিফুল কোরআনে ব্যাখ্যা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনদেরকে বলবো, খুব কান লাগায় মনোযোগের সঙ্গে শুনবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ভিক্ষুক এসে দরজার মধ্যে কলাঘাত করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন, বললেন, মা গো, আমি দীর্ঘ অসহায়, আমি দীর্ঘদিন থেকে অনাহারে আছি, আমি মানুষের সহযোগিতা নিয়ে চলি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই সময় যখন ওই অসহায় ভিক্ষুক লোকটা আমার কাছে চলে আসলো, ওই সময় শুধু আমার কাছে একটা আঙ্গুর ফল ছিল। কয়টা আঙ্গুর ফল? একটা আঙ্গুর ফল ছিল। আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ওই একটা আঙ্গুর ফল ওই দরিদ্র ব্যক্তিটাকে আল্লাহর হস্তে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা ছিল?
একটা আঙ্গুর ফল ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই একটা আঙ্গুরের দানা ব্যতীত আমি আল্লাহর কসম করে বললাম আমার কাছে আর কোনো খাবার ছিল না, কোনো কিছু দান করার মতো, কোনো আমার কাছে সহযোগিতা করার মতো কোনো খাদ্য দ্রব্য ছিল না। শুধু তাই নয়, একজন বিশাল মনীষী জীবনী থেকে পাওয়া যায়, এক ভিক্ষুক বেটা এসে দরজার মধ্যে করাঘাত করলো। এই ভিক্ষুক বেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই মনীষী ওই ভিক্ষুক বেটাকে একটা পেঁয়াজ দান করছে। কি দান করছে? পেঁয়াজ দান করছে। কাকে? কার পথে? আল্লাহর পথে একটা পেঁয়াজ দান করলো। আল্লাহ রাসূল দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাত। আল্লাহর নবী বললেন, ইত্তাকুন নার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুজকের আগুনকে ভয় করো। কিসেকে? দুজকের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাত, তোমাদের কাছে যদি অর্ধেক খেজুর থাকে, কতটুকু? একটা খেজুরের অর্ধেক খেজুর যদি থাকে, তবু তোমরা ভিক্ষুককে ফেরত পাঠাই দিও না। তোমাদের কাছে যদি অর্ধেক খেজুর থাকে, তাও তোমরা ওই ভিক্ষুককে, অসহায় ব্যক্তিকে দান করে দাও। এরপর আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ দিলাম, পারমিশন দিলাম, ও আমার উম্মতেরা, যদি তাও না থাকে, তোমার বাসার মধ্যে যদি একটা বকরি ছাগলের উটো থাকে, একটা বকরি ছাগলের খুঁট থাকে, তবু আল্লাহকে ভয় করে ওই ভিক্ষুককে তোমরা তা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। কি দিয়ে বলছে? টাকা নাই, চাউল নাই, তাও নাই, পেঁয়াজ আছে, পেঁয়াজ দেন, তাও নাই। আল্লাহ রাসূল বলছে, খালি হাতে ফিরাইও না, পারলে একটা খড়ি তার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বর্তমান সমাজের ব্যবস্থা মানে ঘরের মধ্যে গোল ভর্তি ধান, গোলা ভর্তি ধান রয়েছে, ড্রাম ভর্তি চাউল রয়েছে, খাসা ভর্তি পেঁয়াজ রয়েছে, খাসা ভর্তি কাঁচা মরিচ রয়েছে। ভিক্ষুক বেটা এসে যখন দরজার মধ্যে করাঘাত করে, বলে, মা, আমাকে আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করো। ভিক্ষুকের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বাসার ভিতর থেকে মা বোনরা আওয়াজ দেয়, সামনের বাসা থেকে ঘুরে আসো, তারপরে দিচ্ছি। ভিক্ষুক বেটা মনে করে অসহায় দরিদ্র ওই ব্যক্তি মনে করে হয়তো বা ব্যস্ত আছে, আমি দুইটা বাসা থেকে ঘুরে আসি, তারপরে তার দরজার মধ্যে আবার করাঘাত করব। এবার দ্বিতীয়বার এসে ডাক দেয়, মা, আমি আবার আসলাম, একটু আমাকে সহযোগিতা করেন। বাসার ভিতর থেকে আমার মা বোনরা এমন ভাবে আওয়াজ দেয়, বাবা গো, আজকে আল্লাহর রাস্তায় মাফ করো, সামনের সপ্তাহে আসলে দিব, এমন করে বলে কি বলে না? ভিক্ষুক বেটা যেমন করে অসহায় অভাবে পড়ে এসেছে, এমন করে বাসার ভিতর দিয়ে আওয়াজ করলো, মনে হয় ভিক্ষুক বেটার কাছ থেকে, তার থেকেও সে বড় ভিখারি। এমন করে ভাব করে কথা বলে, মনে হয় তাকে ভিক্ষুক বেটা যেন তার কাছে সহযোগিতা না করে, তার কাছ থেকে যেন তাকে সহযোগিতা করতে হয়। এই জন্য আল্লাহ নবী বললেন, যারা এরকম করবে তারা হবে জাহান্নামী। কারণ আল্লাহ নবী বললেন, তুই ইত্তাকুন নার, আল্লাহর দুজকের আগুনকে ভয় করে একটা পেঁয়াজ দিয়ে দাও, একটা খেজুর অর্ধেক থাকলে তাও দিয়ে দাও। যদি না পারো, যে কোনো ভাবে হলেও তাকে একটা খড়ির টুকরা দিয়ে হলেও তোমরা ওই অসহায় ব্যক্তিকে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তবুও খালি হাতে ফেরত দেওয়া যাবে? এতটুকুই শুধু নয়, আল্লাহ নবী এই কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বুঝাতে গিয়ে তাফসীরুল মাআরিফুল কোরআনের মধ্যে ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্যক্ত করার জন্য, দানের দিকে উৎসাহিত করার জন্য রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় একজন সাহাবী, দুইজন সাহাবী, যার কাছে যতটুকু স্বর্ণ ছিল ততটুকু স্বর্ণ রাসূলের কাছে গিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বর্ণটুকু আমি আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। যার কাছে রূপ্য ছিল সে গিয়ে রূপ্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। এক সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে স্বর্ণ নাই, রূপ্য নাই, আমার কাছে শুধু একটা খেজুরের ছাল আছে। কি আছে বলেন তো? খেজুরের ছাল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান, আপনি যদি পারমিশন দেন,
আমি আল্লাহর রাস্তায় আমার একটা খেজুরের ছাল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। কত বড় ঈমান! খেজুরের ছাল ছিল। আমাদের পকেটে টাকা ভর্তি থেকে খুচরা থেকে, তাও বলে পকেটে খুচরা নাই, বলে কি বলেন? আল্লাহ নবী বললেন, ও মুসাফিরে, তোমাকে দান করার থেকে তো আমি বিরত রাখতে পারবো না। তোমার যদি মন থেকে ইচ্ছা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি খেজুরের ছালটুকু আল্লাহর পথে দিয়ে দিতে চাও, আমি রাসূল তা গ্রহণ করার জন্য একবার নয় 1000 বার আমি প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ বা স্বর্ণ দিল, কেউ বা রূপ দিল, কেউ বা খেজুর দিল, কেউ বা বস্ত্র দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় হতভাগা, এত আমার কপাল পোড়া, আমার কাছে খেজুরও নাই, খেজুরের ছালও নাই, আমি যে আল্লাহর পথে ব্যয় করবো এমন কোনো আমার সাধ্যে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আল্লাহকে ভয় করে আমার সম্মানটুকু আমি আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলে। কি দান করছে? দান করা যায়? আল্লাহ নবীকে এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আমার সম্মানকে আল্লাহর রাস্তায় ব্যয় করলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্মান আল্লাহর পথে ব্যয় করলাম, অর্থাৎ আমি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত চলাফেরা করব, আমাকে নিয়ে যদি কোনো মানুষ আমার বিরুদ্ধে গোপনে আমার নামে কোনো বদনাম গায়, বিপদ হয়, আমার নামে কোনো কথা কটূক্তিমূলক কোনো কথা বলে, আমাকে জুলুম করে, অন্যায় অবিচার আমার উপর করে, আমি যখনই শুনবো কোনো ব্যক্তি আমাকে কষ্ট দিতে চায় বা কষ্ট দিয়েছে, আমি ওই সময় আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় আমার সম্মানকে দান করার কথা স্মরণ করে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আল্লাহর নামে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু আমল করার জন্য উদ্বুদ্ধ ছিলেন, কখন রাসূল আমাকে একটা আমলের কথা বলবেন। কিন্তু আমরা 1000 মাহফিলের প্যান্ডেলে প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকটা খতিবের মুখে আমরা কোরআনের কথা শুনি। মোবাইলের মধ্যে অনলাইনে ঢুকলে, ফেসবুকে, ইউটিউবে, যেখানে ঢুকি না কেন ওয়াজ মাহফিল আছে কি নাই? আলিমদের এত সুন্দর সুন্দর কোরআনের কথা, হাদিসের কথা এতবার শুনে, এত মনোযোগ দিয়ে শুনে, কিন্তু আমলে নিতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা যে শ্রবণ করি এটা আমরা আল্লাহকে ভয় করে শ্রবণ করি না।